প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মূর্তি বসাতে বাধা দেওয়ার অভিযোগ। প্রতিবাদে দুর্গাপুরের কাকসার রাজবাঁধে অবস্থান বিক্ষোভে বসে পড়ল বিজেপি কর্মী সমর্থকরা। জমি সরকারি, তারা কিছু করতে পারবে না সাফাই পুলিশের। আবক্ষ মূর্তি তৈরি করতে না দেওয়া পর্যন্ত আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি বিজেপি জেলা নেতৃত্বের। সাত সকালে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আবক্ষ মূর্তি বসানোকে কেন্দ্র করে উত্তেজনা কাকসার রাজবাঁধে। সরকারি জমি হয়, দরুন এই জায়গা দেওয়া যাবে না। নির্দিষ্ট অভিযোগ পেয়ে কাকসা থানার পুলিশ ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দিলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। জেলার সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয়েছে অবস্থান বিক্ষোভ। উত্তেজিত বিজেপি কর্মী সমর্থকরা পাল্টা বালি ট্রাক্টর আটকে দিয়ে প্রতিবাদে সামিল হয়। দলের জেলা নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, পুলিশ বাঁকুড়া সোনামুখী চালানে পশ্চিম বর্ধমান জেলার রাজবাঁধ দিয়ে বালি ট্রাক্টর চালাচ্ছে, অথচ ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আবক্ষ মূর্তি বসাতে বাঁধ দিচ্ছে। এটা কোন আইন? 2021-এর ভোট পরবর্তী হিংসা জেরে রাজবাঁধের এই বিজেপির পার্টি অফিস ভেঙে দিয়েছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সেই পার্টি অফিসের জায়গাতেই অটল বিহারী বাজপেয়ীর আবক্ষ মূর্তি বসানো হবে। এতে কার কিসের অসুবিধা সেটাই বুঝে ওঠা যাচ্ছে না বলে বিজেপির অভিযোগ। দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনারা চাক্ষুষ করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু কোনো তেমন কোনো ইনস্টলেশন ছিল না। তো এই জায়গাটি WBSEDCL এর, এবং তারা আমাদের কাছে অভিযোগ করেছেন যে তাদের জায়গার ওপর এরমভাবে নতুন করে কিছু নির্মাণ কাজ চালানো হচ্ছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা পুলিশের তরফ থেকে আমরা যারা উদ্যোক্তা আছেন তাদেরকে বারণ করা হয়েছে যে এরমভাবে কোনো রকম নতুন করে কোনো কনস্ট্রাকশন করা যাবে না। তো আমরা সবাই আছি, ওনাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যাতে কোনো রকম ফার্দার কনস্ট্রাকশন কোনো রকম ভাবে এখানে আর নতুন করে না হয়। তারা তো একটা ধর্ণা মঞ্চ বসেছে, এ নিয়ে কি বলবো? ঠিক আছে, তাদের ধর্ণা মঞ্চ তারা করতেই পারেন, তাদের গণতান্ত্রিক ব্যাপার, সেটা করতে পারেন, কিন্তু আমরা আমাদের জায়গায় খুব স্ট্রিক্ট আছি যে কোনো সরকারি জায়গায় নতুন করে কোনো কিছু কনস্ট্রাকশন আমরা হতে দেবো না। দানকারী ওসি কাকসার নেতৃত্বে আজকে আমাদের ওসি কাকসার অপদার্থতার বিরুদ্ধে গণ অবস্থান চলছে। এই অটলজির মূর্তি সংস্কারে বাধা দানকারী ওসি কাকসার বিরুদ্ধে আজকের আমাদের রাজবাঁধে গণ অবস্থান চলছে। এই বাধা দানকারী পুলিশ বালি মাফিয়াদের সাথে যোগ সাজস করে অবৈধ বালি চালাচ্ছে এখানে, সেই বিরুদ্ধে কোনো পদক্ষেপ না করে বিজেপি কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে। কার স্বার্থে? অপদার্থ পুলিশ প্রশাসন জবাব দাও। এই অবৈধ বালি চোরাচালানকারী পুলিশের বিরুদ্ধে বিজেপি লড়ছে। এই 2021 সালের পূর্বে ভারতীয় জনতা পার্টির রাজবাঁধে পুরাতন কার্যালয় এই জায়গায় ছিল। ভোট পরবর্তী হিংসায় এই কার্যালয় শাসক দল ভেঙে দেয়। সেই সময়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয় এখানে এসেছিলেন। উনি বলেছিলেন কার্যালয় পুনরুদ্ধার করে এখানে নতুন করে সংস্কার করতে হবে। আমরা পূর্ব বিধানসভার সমস্ত কার্যকর্তারা মিলে, জেলা বিধানসভা মণ্ডল সমস্ত কার্যকর্তারা মিলে বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে 25 তারিখ এখানে অটলজির জন্মদিন পালন সুশাসন দিবস হিসাবে, এবং তুলসী পূজন দিবস পালন, এবং অটল বিহারী বাজপেয়ীজি ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারতের গর্ব, ওনার মূর্তি আমরা এখানে স্থাপন করার সিদ্ধান্ত নিই। আমরা যখন এখানে কাজ করছি আমাদের কার্যকর্তারা, তখন এখানে মেটেরিয়াল আসছে আমাদের সেই কাজের জন্য, সেই গাড়ি সিজ করে পুলিশ নিয়ে গেছে। অথচ এখানেই আমাদের অঞ্চল প্রেসিডেন্ট সন্ন্যাসী বরণ চক্রবর্তী একটা বালির ওভারলোডেড ট্রাকটা ধরেছে। দেখা যাচ্ছে সেই বালির চালানে, সোনামুখীর চালান, পশ্চিম বর্ধমানে বালি চলছে। তখন ওসির কিন্তু কোনো ধরনের কোনো সক্রিয়তা নাই। ভারতীয় জনতা পার্টি কিছু করলেই সেটার পেছনে প্রতি সক্রিয়তা দেখানো হয় এই ওসিকে। কোন ওসি? না, যে ওসি কাকসা সারাদিন এখানে গরুর ট্রাক, পাথরের ট্রাক উইদাউট DCR, এখানে হচ্ছে বালি চোরেদের স্বর্গরাজ্য হচ্ছে কাকসা থানা। সেই ওসি বিজেপিকে সততার কথা বোঝাচ্ছে। ভারতবর্ষের গর্ব, ভারতের গর্ব, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলজির মূর্তি স্থাপনে বাধা দানকারী ওসি, এই ওসির শেষ দেখে আমরা ছাড়বো, সেই জন্য আমরা এখানে অবস্থানে বসেছি। কোথাও কি মনে হচ্ছে যে বিরোধীদের একটা চক্রান্ত? আরে কাগজ দেখাতে হতো বিরোধীরা কোনো অভিযোগ করেছে কিনা, কোনো সংস্থা কোনো অভিযোগ করেছে কিনা। আমরা তো চাইছি ওনার কাছে পেপার দেখান, কোনো ধরনের কোনো পেপার দেখাতে পারছে না। আর আমাদের তো এটা নতুন কার্যালয় করছি, এটা নয়। এই কার্যালয় আমাদের পুরাতন কার্যালয় ছিল। 21-এর নির্বাচনের পর কার্যালয় ভেঙে দেওয়া হয়েছিল। সেই কার্যালয় পুনরুদ্ধার করে আমরা আবার সেখানে হচ্ছে অটলজির মূর্তি বসাচ্ছি। বলছি, এই এলাকার উপর দিয়ে দিনের আলোয় যেমন সেরকম রাতের অন্ধকারে বালির গাড়ি পেরোচ্ছে, তো এই এলাকায় এই দিকে তো কোনো ঘাট নেই, ঘাট আছে বাঁকুড়ার দিকে, তো এই দিকে পাস করছে কি কারণ? এটাই তো হচ্ছে ওসি কাকসাকে আমার প্রশ্ন, যে সোনামুখীর দিকে, সোনামুখী হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট বিষ্ণুপুর সাব ডিভিশন, তাহলে হচ্ছে সেখানকার চালান আর বালি চলছে পশ্চিম বর্ধমানে। তো ওসিকে গিয়ে আপনারা প্রশ্ন করুন
ওসি মাসে কত মাল পায় বালিঘাট থেকে, ওসি জবাব দিতে পারবে। বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল নেতৃত্ব। আসলে পায়ের তলায় মাটি হারিয়ে ফেলেছে বিজেপি, আর যার জন্য সব নাটক শুরু করেছে। কোনো সরকারি জায়গার ওপরে কোনো রাজনৈতিক দলেরই পার্টি অফিস বা কোনো নেতা নেত্রীর